বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক আজ সকালে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয়েছে। প্রতি বছর আরবি জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী উরুস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবারও অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী উরুস। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির, আজকার, খতমে কোরআন, আখিরি মোনাজাত ও শিরনি বিতরণ। উরুস মুবারককে ঘিরে শাহজালালের দরগা এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশেকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে উরুস মুবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের বার্ষিক ৭০৫তম উরুস মুবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩টি গরু হস্তান্তর করেছে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার মাজারের মোতাল্লি শরে কওম ফতেউল্লাহ আল আমানের কাছে এই ৩টি গরু হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরান। গতকাল দিবাগত রাত থেকে শুরু হয়েছে উরুসের পশু জবাই। মূল উরুস শুরু হয়েছে আজ থেকে। সকাল ৯টার পর গিলাফ ছড়ানো হয়। আজ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত। আগামীকাল সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে উরুসের সমাপ্তি ঘোষণা করা হবে। হাসপাতালে সন্তান প্রসব করার মা ও নবজাতকের জীবন বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয় নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করাই দিবসের মূল লক্ষ্য। ১৯৯৭ সালে ২৮শে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ মাতৃত্ব দিবস ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। ২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগ টেকসই উন্নয়নে অন্তর্ভুক্ত করে। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শিশু জন্ম দিতে গিয়ে বিশ্বে প্রতিদিন প্রায় ৮০০ নারী মারা যান, যার অন্ততপক্ষে ৭ মিলিয়ন নারী প্রসব পরবর্তীতে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এছাড়াও প্রসবের পর নানা স্বাস্থ্য জটিলতায় ভোগেন আরও ৫০ মিলিয়ন নারী। বাংলাদেশে প্রতি বছর ১২,০০০ নারী গর্ভধারণ ও গর্ভধারণ সংক্রান্ত কারণে মারা যান বলে জানায় WHO। আমাদের দেশে প্রতি ১ লাখ প্রসবের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৬৫ জন। ২০৩০ সালে টেকসই উন্নয়নে এ সংখ্যা ৭০ জনে কমিয়ে আনতে হবে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলায় নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গতকাল শপথ গ্রহণ করেছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২ ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ এই শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। ১১টি উপজেলা হচ্ছে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং, দিরাই, শাল্লা, কুলাউড়া, বড়লেখা ও জুড়ি। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। ৩য় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক ও দুয়ারাবাজার, সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চগঞ্জ ও বিয়ানীবাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এ উপলক্ষে অধিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকায় গতকাল মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে এসব যানবাহন ছাড়াও যেকোনো যানবাহন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে বলে জানায় ইসি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ১ জুন দুপুরে সিটি কর্পোরেশনের সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গতকাল রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আগামীকাল থেকে সিলেট বিভাগের নদ নদীগুলোতে পাহাড়ি ঢল নামার প্রবল আশঙ্কা রয়েছে। আজ সারাদিন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারী থেকে খুবই ভারী বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে 7টি কৃষক গ্রুপের মধ্যে ১১০টি LLB সেট, ২৯,০০০ ফিতা পাইপ দেয়া হয়।
কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। খেলার খবর দাবা। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিলেট জেলার দাবা খেলোয়াড়গণের অংশগ্রহণে 3 দিনব্যাপী সিলেট ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতা 2024 এর সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল সন্ধ্যায় জেলা ক্রীড়া ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন সন্ধ্যে 7টায়। শুনলেন স্থানীয়